আসসালামু আলাইকুম। দেখেন আজকে ইলিশ মাছের পাতুরিটা আমি কচু শাক দিয়ে করেছি। কচু শাকটা আমার বাসার নিচে থেকে এনেছি। এখানে বেগুন গাছ আছে, কচু গাছ আছে, মরিচ আছে। এখান থেকে আমি কচু শাক এনেছি। কচু শাকটা এনে পাতাটা নিয়ে নিয়েছি, আর অন্যগুলো আমি ইলিশ মাছ দিয়ে রান্না করেছি। এখানে আমি 6 পিস ইলিশ মাছ নিয়েছি। 2 পিস ইলিশ মাছ এনে ভাজার জন্য নিয়েছিলাম, ওইটাও দিয়ে দিছি। কারণ এই খাবারটা এত মজা, এখানে অনেক ইলিশ মাছই লাগবে। এখানে 6 পিস ইলিশ মাছ নিয়েছি। নিয়ে কচু পাতাটাকে সুন্দর করে ধুয়ে আমি এটা কড়াইয়ের ভেতরে বিছাই নিয়েছি। একে একে বিছাই নিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম। আর এখানে দিব আমি সর্ষে বাটা, আর হলো 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া দিব, আর হলো পেঁয়াজ দিব এখানে। আর ওইখান থেকে আমি 2টা বেগুন নিয়েছি। বেগুন 2টা খুব সুন্দর করে 2টা করে টুকরা করে আমি দিয়ে দিব মাছের সাইডে। এই বেগুন 2টা খেতে আরও মজা লাগবে। আর দিয়ে দেবো 1/2 কাপ পেঁয়াজের মতো। সর্ষে বাটাটা কিন্তু অবশ্যই দিবেন, সর্ষে বাটা সর্ষে তেল দিয়ে রান্না করবেন। আর এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 6-7টাই। কাঁচামরিচটা সিদ্ধ হইলে ভাতের সাথে ডলে খেতে খুব মজা লাগবে। সামান্য পরিমাণ একটু আমি আদা রসুন দিয়ে দিব, আদা রসুন বাটা দিয়ে দেবো, যেহেতু এটা কচু শাক এই জন্য। আর সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দিবেন। সর্ষের তেল আর সর্ষে বাটাটা লাগবে এই রেসিপিতে। এখানে সর্ষের তেলটা আমি দিয়ে দিব মোট 1/2 কাপের মতো। এখানে কিছুটা দিছি, পরে আবার উপরে দিয়ে দিব। এটা এখন হাতের সাহায্যে খুব সুন্দর করে মাখাতে হবে। এটা কিন্তু খুব ভালো করে মাখাতে হবে, প্রায় 2 মিনিট নিয়ে মাখাতে হবে। মাখানোর ভিতরে কিন্তু অনেক মজা হবে। বেগুনটাও মাখাই নিয়েছি, আর মাছটাও দেখেন কত সুন্দর করে মাখাই নিতেছি। কালারটা দেখেন কি অসাধারণ কালার আসছে। আর এখানে আমি একটু পানি ছিটাতে দিলাম, বেশি না, একবার নিয়ে আমি পানিটা ছিটাতে দিচ্ছি। আর একটু পানি, এখানে আবার সর্ষের তেল দিয়ে দিলাম আর একটু দিয়ে এটার উপরে কয়েকটা পেঁয়াজ আমি চাই করে দেবো। একটা পেঁয়াজ আমি চাকচাক করে কেটে খুব সুন্দর করে এটা উপরে বিছিয়ে দেবো। এটা কিন্তু মজা হবে। এখন কচু পাতাটা আমি পেঁচাই নিব, খুব সুন্দর করে এটা পেঁচাইয়ে তারপর আমি কচু পাতাটাকে উল্টেই দিব। এটার কোনো বাধা লাগবে না, কিছুই লাগবে না, এটা আস্তে আস্তে এইভাবেই সিদ্ধ হয়ে যাবে। এখন উল্টে দিয়ে আমি সেটটা দিয়ে দেবো নিচে, তাহলে এটা যখন নরম হবে মিশে যাবে, আর কোনো ফাঁক হয়ে থাকবে না। দেখেন এইভাবে একটা কড়াইয়ের ভেতর দেওয়ার চেষ্টা করবেন, তাওয়ার ভেতর দিলে কিন্তু সরাই যাবে। এখন খুব সুন্দর করে মাখাই নিব। নিয়ে আরও কিছুটা সর্ষের তেল আমি চারো সাইড দিয়ে দিব। চারো সাইড দিয়ে এটা এখন আমি আস্তে চুলায় বসাই দিব। আর লবণটা একটু দিয়ে দিব আমি ওই উপর দিয়ে, কচুর পাতার উপর দিয়ে জানি খুব সুন্দর করে। আর এখানে পানি দিয়ে দিব। পানিটা প্রায় আমি 2-3 চামচের মতো উপরে দিয়ে দেবো পাতাটায়। দেখেন এটা প্রথমে আমি 5 মিনিট ভেজে নিয়েছি। 5 মিনিট ভেজে এখন আমি উল্টেই দেবো। দেখেন পাতাটা কত সুন্দর এই সাইডে নরম হয়ে গেছে। এটা একবারে চুলার আঁচটা কমাইয়ে বসাই রাখবেন। দেখেন আরও 7 মিনিট আমি এই সাইডটা রান্না করে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে মোট আমার 12 থেকে 14 মিনিট রান্না লাগছে এটা মাছটা। এইভাবে তেল যখন ছেড়ে দিবে তখন মাছটাকে আমি 3টা উল্টান দিছি মোট। একটা মাছ আমার ভেঙে জানি, তখন মাছটাকে এভাবে তুলে নেবেন। তুলে নিয়ে আমি একটা প্লেটটা উপরে দিয়ে আমি এটা ঢেলে নিয়েছি। দেখেন ওই সাইডে নিচের কচু পাতাটা আমি উল্টে নিয়েছি, যে পেঁয়াজগুলো দেখেন এখন এখানে আস্তে আস্তে আছে। উল্টে নিয়ে এখন আমি মরিচগুলো দেখা যাচ্ছে, এখন মাছগুলো আপনাদের দেখাচ্ছি কি অসাধারণ হয়েছে। আর এত সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে বলার বাইরে। এটা লেবু চিপ দিয়ে খেয়ে নেবেন, দেখবেন কতটা মজা হয়। দেখেন মাছটার ভিতরটাও কত সুন্দর হয়ে গেছে। এখন আমি এটাকে বেগুনটাও গলে গেছে। এখন এটা আমি সবারে দিয়ে দিব, সার্ভ করে দিয়ে রেখে তো আজকে সবাই অনেক ভালো বলছে। দেখেন মাছটা কত সুন্দর, কচু পাতাটা কি সুন্দর নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে। এটা ভাতের সাথে মাখালে তো অসাধারণ, এক কথায় অসাধারণ। এখন আমি ভাতের সাথে খেয়ে নিব। দেখেন কত অসাধারণ হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এখন ভাতটা কচু পাতাটা মাখাই নেবেন। কচু পাতাটা ভাতটা মাখাই নিয়ে তারপরে ইলিশ মাছ একটু সাথে নিয়ে বেগুন সাথে নিয়ে ভাতটা ললা দিয়ে খেয়ে নেবেন, খুবই মজা হয়। তো এই পাতুরিটা একবার হইলো বানাই খেয়ে দেখবেন, বানিয়ে আমাকে জানাবেন কীরকম হয়েছে। দেখেন অসাধারণ, এক কথায় অসাধারণ। কচু পাতাটাও একবারে গলে গেছে, মাছটাও একবারে সফট হয়ে গেছে দেখেন। আর সর্ষের তেলের যে ঘ্রাণটা কচু পাতার সাথে মিশে অসাধারণ মিশে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।